মেয়ে মানুষের ভাগ্যটাই বুঝি এরকম, যতই শরীর খারাপ হোক, যতই মন মানসিকতা খারাপ হোক না কেন, প্রতিদিন তার সংসারের কাজ করাই লাগবে। রান্না বান্না, ধোয়া কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, সবকিছুই এভরিথিং করা লাগবে। মেয়ে মানুষের জন্মই হয়েছে বুঝি দায়িত্ব পালন করার জন্য। আল্লাহ তাআলা হয়তো এভাবেই পাঠিয়েছে আমাদেরকে, তো ব্যাপার না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই যে বরাবরের মতো সকালে চলে আসলাম রান্না বান্না করতে। যারা আমার ডেইলি ব্লগগুলো দেখো অবশ্যই জানো আমি সকালে রান্নাটা করে নিই, যেহেতু আমার হাজব্যান্ড খাবার নিয়ে যায়। তো এই যে আমি আজকে মাছের ঝোল করব পটল দিয়ে, আর ওটা চিচিঙ্গা না কি বলে জানি না, ধন্দল বলে হবে হয়তো। দুইটাই প্রায় একই কোয়ালিটির তরকারি। তো ওইটা আমি নিরামিষ করেছি, আর এটা আমি মাছ দিয়ে ঝোল করব আলু দিয়ে। তো এই যে আমার ওই তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আর এদিকে পটলের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। সকালে না খুব তাড়াহুড়া করে রান্নাটা করা লাগে আমার। তো এই যে মাছের ঝোলটা আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলছি। খুব সুন্দর হয়েছে কালারটা, একেবারে পাতলা ঝোলের তরকারি করেছি। এই গরমের মধ্যে না একটু পাতলা ঝোলের তরকারি খেতে ভালো লাগে। আর এদিকে রান্না বান্না শেষ করে ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। তো ছেলেকে স্কুলে রেখে আসার পথে ছোট ছেলে আবার একটু জুস নিল দোকান থেকে। তো দোকানে এই জুসটাই ছিল, কিনে নিয়ে আসলাম। বাসায় এসে আমি আবার একটু ফ্রুটি যে স্যালাইনটা আছে ওটা দিয়ে একটু পানি অ্যাড করে একটু বেশি করে গুলে দিলাম। খেতে কিন্তু ভালো হয়েছে, সাথে আইস দিয়েছিলাম যেহেতু প্রচুর রোদ গরম পড়ছে। আর এদিকে প্যাকেটে যেই বাকি স্যালাইনগুলো ছিল সেটা আমি একটা অন্য গ্লাসে গুলে এটা আমি খাবো, আর জুসটা ছেলে খাবে। তো এই যে বাইরে যেহেতু অনেক রোদ গরম পড়ছে, সেজন্য ভাবলাম যে আমি একটু গলাটা ঠান্ডা করে নিই। আর এই যে সংসারে অনেক অনেক কাজ জমে আছে। আমি যেহেতু সকালে ছেলেকে স্কুলে নিয়ে যাই, রান্না বান্না সেরে ওদেরকে খাওয়ায়ে তারপরে আমি সংসার মানে ঘরের কাজ একদম গোছাতে পারি না। সব কিছু এলোমেলো রেখে আমি ওকে স্কুলে রেখে এসে তারপরে বাসায় এসে সব কিছু গোছগাছ করি। তো দেখতেই পাচ্ছ কত এলোমেলো আছে। তো এটা কিন্তু আমার ছেলেরাই বেশি এলোমেলো করে, এটা কিন্তু আধা ঘন্টাও লাস্টিং করবে না। সারাদিন আমার হাতে ঝাড়ু থাকে, সারাদিন মানে গোছগাছ করতেই থাকে। এইভাবেই আমার 24টা ঘন্টা মানে পার হয় এরকম অবস্থা। রাতে সেই 2টা 1টা 2টার দিকে ঘুমাতে যাই, সেই 1টা 2টা পর্যন্ত আমার এরকম মানে এইভাবে নন স্টপ চলতেই থাকে। তো এই যে 1.5 ঘন্টার মধ্যে আমাকে কাজ গুছিয়ে আবার ছেলেকে আনতে যেতে হবে খুব দ্রুত। মানে ভিডিওতে যতটা মনে হচ্ছে আমি দ্রুত করছি, এইভাবে যদি কাজগুলো করা হয়ে যেত তাহলে কিন্তু খুব ভালো হতো আমাদের জন্য। আর কাপড় চোপড় খুব এলোমেলো হয়েছিল, কিছুটা ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দিলাম। আর এই যে এই এরিয়াটাও অনেক নোংরা হয়ে আছে। ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার বাসায় প্রচুর আলো বাতাস ঢোকে, ধুলাবালি ঢোকে, তো প্রতিদিন আমাকে ফার্নিচার ক্লিন করতে হয়, তারপরে আমি ঘরবাড়ি গুছিয়ে ঝাড় দিই। তো দিনে 2বারও জিনিসপত্র মোছামুছি করা হয় এরকম অবস্থা। তো এই যে আমি কাজ করছি, আর আমার ছোটো ছেলে আমার পিছন পিছন ঘুরছে। ও রেডি হয়ে আছে, আমিও রেডি হয়ে আছি। এই অবস্থায় এবার ছেলেকে আনতে যাব। তো এই যে মোটামুটি কিন্তু গোছানো হয়ে গিয়েছে আমার ঘরবাড়ি। দেখতেই পাচ্ছ কতটা পরিপাটি। যেই আমার ছেলে আসবে, বড় ছেলে, তখন বড় ছেলে ছোট ছেলে 2জন মিলে আবার অগোছালো করবে। তো এই যে কাজ কিন্তু হয়ে গিয়েছে। আর এর মাঝে আমি ছেলেকেও নিয়ে এসেছি বাসায়। তো নিয়ে এসে ওদের গোসল টোসল করিয়ে খাওয়াই দিয়ে তারপর আমি একটু হেয়ার মাস্ক মানে হেয়ার প্যাক ইউজ করছি। অনিয়নের এই হেয়ার প্যাকটা খুবই ভালো, আমি অনেক দিন ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম আমার এক স্টুডেন্টের মাকে দিয়ে। তো এই হেয়ার প্যাকটা খুব ভালো। তো গোসল টোসল সেরে আবার বিকালে মানে 5:30টার দিকে একটু বের হয়েছিলাম। আমার হাজব্যান্ড একটু কাজে বের হবে, তাই বললো যে তোমাদেরকে সাথে নিয়ে যাই একটু পার্কে, বাচ্চাদেরকে খেলাধুলা করিয়ে তারপরে আবার বাসায় আসি। তো রেডি টেডি হয়ে আমরা মা বেটা বের হয়েছিলাম, আর আমার হাজব্যান্ড ওইদিকে অফিস থেকে আমাদেরকে নিয়ে গেল আর কি, বের হয়েছিলাম। তো এই যে ফুচকা তো খেতেই হবে, আমার ছেলেদের তো ফুচকা অনেক পছন্দ। তো আমি সিরিয়াল পাই না ওদের কাছে, এরকম অবস্থা। তো আমিও ফাঁকে ফাঁকে একটু চুরি করে খেয়ে নিলাম আর কি, 4 প্লেটেও আমাদের কুলায়নি আর কি। তো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসায় যাব। খুব সুন্দর এই জায়গাটা, এত বাতাস ছিল, খুব ঠান্ডা ছিল জায়গাটা, আমার খুব ভালো লাগে, খুব কাছে আমাদের বাসার। তো এই যে আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে।